ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা দেখাতে চাইছেন অবশ্যই অনলাইনেতে তাড়াতাড়ি সময় পাবেন, অফলাইনেতে অসুবিধা আছে, অনেকটা দীর্ঘ সময় আপনাদের ওয়েট করতে হতে পারে। তাই 9830492908 এই নাম্বারেতে আপনারা বুকিং করে তারপরে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের সাহায্য করা হবে, যতটুকু আপনাদের দরকার আছে অবশ্যই সেই সমাধান পাবেন। চলুন আলোচনা করা যাক। 9 মার্চ 2026 সোমবার। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 51 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 43। জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী মাঝরাত্রি 12টা 5 এবং তারপরে হচ্ছে গিয়ে আপনার 11টা 59 এরপর ভাটা থাকছে আজকের দিনটায় 5টা 51 ভোরবেলা এবং বিকালবেলা 6টা 48। শুভ দিক থাকছে পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক, অশুভ দিক থাকছে পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে। আজকের দিনটা যেহেতু সোমবার, সেহেতু আপনাদের মানসিক অস্থিরতা কিছুটা থাকবে, আবেগ প্রবণতা থাকছে, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে দ্বিধা দেখা দিতে পারে আজকের দিনটায়। আর আর্থিক বিষয়ে পরিবর্তনশীলতা দেখা দিতে পারে আজকের দিনটা। ষষ্ঠী তিথি থাকছে আজকের দিনটায় রাত্রিবেলা 11টা 27 পর্যন্ত। তো শত্রু দমনের ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। সপ্তমী যেটা চলছে আপনাদের 11টা 27 পর থেকে, সেক্ষেত্রে দেব পুজো করতে পারেন, বিশেষভাবে সূর্য আরাধনা করুন, ভালো হবে। নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতা কিছুটা প্রয়োজন আছে। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, লক্ষ্য পূরণের জন্য দৃঢ়তা অর্জন করতে হবে। বিকালবেলা 4টা 11 পর্যন্ত সবাইটা বিশাখা নক্ষত্র দিয়ে যাচ্ছে। অতিরিক্ত জেদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক চুক্তি এবং পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। অনুরাধা নক্ষত্র দিয়ে 4টা 11 পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো সহযোগিতা পেতে পারেন বন্ধু বান্ধবদের থেকে। দলগত কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, তবে আবেগ প্রবণতা ছেড়ে দিন। সিদ্ধান্ত আবেগপ্রবণ ভাবে নেবেন না, তাতে প্রবলেম হতে পারে। ব্যাঘাত যোগও থাকছে আজকের দিনে 7টা 34 পর্যন্ত 36 পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে কাজকর্মে বাধা বিপত্তি, বিলম্ব এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলা শ্রেয় হবে। এরপরে হর্ষণ যোগ তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে 7টা 36 থেকে সারাদিন রাতি হর্ষণ যোগ যেহেতু থাকছে, আনন্দ ওর মধ্যে কাটানোর দরকার আছে এবং সেটা প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। শুভ ফল পাবেন, সাফল্য পাবেন, শুভ সংবাদ লাভের যোগ থাকছে। দুপুরের পর থেকে কাজকর্মে গতি আসবে আপনাদের। গড়করণ থাকছে 10টা 16 পর্যন্ত সময়। স্থায়ী কাজে, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, শুভত্ব বৃদ্ধি পাবে। মনিজকরণের পরে শুরু হবে, অর্থাৎ 10টা 16 থেকে রাত্রিবেলা 11টা 27 পর্যন্ত হচ্ছে মনিজকরণ থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ এবং ঋণ ও মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তাই সকালবেলার দিকটা ব্যাঘাত যোগ চলাকালীন গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। দুপুরের পরে হর্ষণ যোগ এবং বণিজকরণ যেহেতু থাকছে, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে। বিশাখা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে পরিবর্তন হতে যাচ্ছে, সেই সময়ে সহযোগিতা পেতে পারেন, ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। ষষ্ঠী তিথিতে শত্রু দমন এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে এবং সপ্তমীতে দেব পূজা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে ব্রহ্ম মুহূর্ত। শুভ ব্রহ্ম মুহূর্ত 4টা 14 থেকে 5টা 3 পর্যন্ত থাকছে। তারপরে অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 23 থেকে 12টা 11। অমৃতকাল থাকছে 6টা 25 থেকে 8টা 11। বিজয় মুহূর্ত থাকছে 1টা 46 থেকে 2টো 33 এবং সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে 4টা 11 থেকে 5টা 50 পর্যন্ত সময়। 4টা 11 মানে বিকাল বেলা থেকে ভোর রাত্রি 5টা 50 পর্যন্ত সময়। এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সার্থকতা পাওয়ার সম্ভাবনা থাকবে।
শুভ অমৃত যোগও থাকছে আজকের দিনটায় 5টা 51 মিনিট থেকে 7টা 26 মিনিট সকালবেলা, 10টা 36 মিনিট থেকে 12টা 58 মিনিটে দুপুরবেলা, 6টা 32 মিনিটে সন্ধ্যার পর থেকে 8টা 57 মিনিট রাত্রিবেলা এবং 11টা 23 মিনিট রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 2টো 36 মিনিট পর্যন্ত সময়। মান্দ্যযোগ্য পাচ্ছেন আজকের দিনে বিকালবেলা 3টে 21 মিনিট থেকে 4টে 56 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল সকালবেলা 7টা থেকে 8টা 49 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের রাহুকাল থাকছে। এই রাহুকালে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এরপরে গুলিকাল থাকছে 1টা 16 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে আজকের দিনে 10টা 18 মিনিট থেকে 11টা 47 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, কোনো ডিট করতে যাবেন না। গুলিক কালেও আপনারা অবশ্যই করে নিজেদেরকে প্রোটেকশন দিয়ে রাখবেন, কোনো ডিট সাইন করবেন না, ঝগড়াঝাটি দ্বন্দ্বের মধ্যে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনটা 12টা 11 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 2টো 33 মিনিট দুপুরবেলা থেকে 3টে 21 মিনিট দুপুরবেলা পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সময়। এই সময়গুলোতেই কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলাও থাকছে 7টা 20 মিনিট থেকে 8টা 49 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে এই যে কালবেলার সময় এবং রাহুকালের সময় একই থাকছে, অত্যন্ত বাজে সময়। আর এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ না করাই ভালো। বারবেলা থাকছে দুপুরবেলা 2টো 45 মিনিট থেকে 4টে 14 মিনিট পর্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে 10টা 16 মিনিট থেকে রাত্রিবেলা 10টা 16 মিনিট থেকে 11টা 47 মিনিট পর্যন্ত সময়। এই সময়তে আপনারা কনসিভ করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন বা কোনো কিছু কথাবার্তা ইম্পর্টেন্ট এগোনো করবেন না, ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন না, তাতে কিন্তু কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা দেখাতে চাইছেন চেম্বারে এসে, তাদের ক্ষেত্রে বলবো ভাই, চেম্বারেতে এখন অনেকটা সময় লাগবে, আপনাদের সময় দিতে অপেক্ষা করতে হবে। কিন্তু অনলাইনে যারা করতে চাইছেন দ্রুত সময় পাবেন, তাই অনলাইনেতে প্রেডিকশন করিয়ে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে যোগাযোগ করবেন, বিস্তারিত জানতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবারও একবার বললাম, এবং সঙ্গে থাকুন, ভালো থাকুন।